হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার বার্জিকের পাখির ভিডিও দিছিলাম, ওইখানে দুইটা বাচ্চা দেখাছিলাম আপনাদের। তারপর আর আমার দেখা হয় নাই যে বাদ বাকি ডিমগুলো ফুটছে কিনা। তো আজ আমি দেখলাম যে আমার এখানে দুইটা ডিম দেখা যায়। তো তারপরে দেখার জন্য দেখতেছি যে এখানে বাচ্চা কয়টা ফুটছে। পরে দেখলাম যে এখানে তিনটা বাচ্চা দেখা যায়। তো আরেকটা ডিম গেল কোথায়? এই জন্য আমি আবার ভালো মতো দেখার জন্য করতেছিলাম, দেখি আমার ডিমের আরেকটা কোথায় গেল। পরে অনেক খোঁজাখুঁজির পরে ওই যে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়, দেখছেন? আমার একটা বাচ্চা মারা গেছে। তো ওইটারই এখন বের করার জন্য চেষ্টা করতেছি। এই দেখেন, আপনাদের দেখাইতেছি। দেখেন, আমার বাচ্চাটা মারা গেছে। কিন্তু বাকি দুইটা ডিম ফুটবে কিনা তা অবশ্য শিওর না, কারণ ডিমগুলো এখন বের করি নাই। কারণ বাচ্চাটা বের করার জন্যই করতেছি। তারপরে এই শীতের ভিতরে কীভাবে বাচ্চা ভালো রাখা যায় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। দেখেন, বাচ্চাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শীতের ভিতরে অবশ্যই পশু পাখিগুলো সাবধানে রাখবেন যাতে তাদের ঠান্ডা না লাগে। ইনশাআল্লাহ আমার যে মুরগিগুলো দেখাইছিলাম ওই মুরগিগুলো ঠান্ডা লাগছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মুরগিগুলো এখন ঠিক আছে, সুস্থ আছে। তা আপনাদেরগুলোও সাবধানে রাখবেন, চেষ্টা করবেন সাবধানে রাখার জন্য যাতে ঠান্ডা না লাগে। দেখেন, এই যে আমার বাচ্চাটা এখনও বের করতে পারতেছে, অনেক চেষ্টা করতেছে বের করার জন্য, কারণ হাড়ির মুখ তো ছোটো, এই কারণে হাত ঢুকে না। অনেক চেষ্টা করতেছি। এখন বাকি যে দুইটা ডিম, এই দুইটা ডিম ফুটবে কি না এটা কীভাবে দেখতে পারবো বা বুঝবো আমি, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। কারণ আমি এই পশু পাখি পালনে এখন নতুন। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন যে কীভাবে পশু পাখি পালন করা যায়, কীভাবে রাখলে সুস্থ হয়। অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমার এক দুটো ঘুঘু পাখি ছিল, ঘুঘু পাখিগুলোও আপনার ঠান্ডা লাগছিল, ওইগুলা ওষুধ এনে খাওয়ানোর পর এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, সুস্থ আছে। এই দেখেন, এখন এটা বাইর করার জন্য যত রকম চেষ্টা চলছে আমি করতেছি, কিন্তু ওকে বাইর করার জন্য কষ্ট হয়েছে। দেখেন বাচ্চাটা কত বড় ছিল, অনেক খারাপ লাগতেছে আমার বাচ্চাটার জন্য। আমার ফার্স্ট পাখির বাচ্চা দিবে। এই দেখেন কতটুকু বাচ্চা, হয়তো পাখিগুলার পায়ের চাতা লেগে এটা মারা গেছে। অনেক কষ্ট হইতেছে এটার জন্য আমার পাখিটা মারা গেল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।